আমি ডক্টর মুজিবুল হক। দুটো ইউনিভার্সিটিতে আমি 5 স্টার প্রফেসর হিসেবে কাজ করেছি। উনি প্রথমে দেখেই কোনো টেস্ট দেয়নি বা কিছু না, প্রথম দেখাতেই বললো যে স্টেম সেল থেরাপি আছে, সেটা নিলে টোটালি সুস্থ হয়ে যাবে। 8 লাখ টাকা নরমালি নেই, আপনারা 5 লাখ টাকা দিলেও করাতে পারবেন। আমেরিকান যে টেক্সাস মেডিকেল বোর্ড, সেটা দেখলাম ওনাকে একটা পেনাল্টি দিছে বা রীতিমতো মুচলেখা দিতে বাধ্য করছে। তো সেখানে উনি মুচলেখা দিয়ে আসছেন যে উনি নিজে ডাক্তার না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারী সংখ্যা লাখ লাখ। নিজেকে পরিচয় দেন আমেরিকান বোর্ড সার্টিফাইড ডাক্তার, 5 স্টার প্রফেসর এবং আন্তর্জাতিক চিকিৎসা বিশেষজ্ঞ হিসেবে। কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। স্বীকৃত কোনো মেডিকেল ডিগ্রি ছাড়াই চিকিৎসক পরিচয়, অনুমোদনহীন চিকিৎসা কার্যক্রম, মেয়াদোত্তীর্ণ স্টেম সেল ব্যবহারের অভিযোগ এবং বিদেশেও নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞা, সব মিলিয়ে বিতর্কের কেন্দ্রে এখন এই স্বঘোষিত 5 স্টার প্রফেসর মুজিবুল হক। চটকদার বিজ্ঞাপন, অলৌকিক চিকিৎসার প্রতিশ্রুতি এবং সাধারণ মানুষের ধর্মীয় আবেগের ব্যবহার, এসবকে পুঁজি করে গড়ে উঠেছে এক বিতর্কিত চিকিৎসা ব্যবসা। মুজিবুলের এই প্রতারণার শুরু 2019 সালে ইউনিভার্সাল হিলিং বিডি নামে একটি ফেসবুক পেজ খোলার মধ্য দিয়ে, যেখানে তিনি ভেষজ ও কথিত অলৌকিক চিকিৎসার ভিডিও প্রচার করতেন। পরে 2021 সালে পেজটির নাম পরিবর্তন করে রাখা হয় প্রফেসর ডক্টর মুজিবুল হক। এরপর থেকেই তিনি নিজেকে আমেরিকান বোর্ড সার্টিফাইড ডাক্তার, 5 স্টার প্রফেসর এবং আন্তর্জাতিক চিকিৎসা বিশেষজ্ঞ হিসেবে প্রচার করতে থাকেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুল হক। টাইমস টুডের অনুসন্ধানে দেখা গেছে মুজিবুল হক কোনো স্বীকৃত মেডিকেল কলেজ থেকে MBBS বা সমমানের কোনো চিকিৎসা ডিগ্রি অর্জন করেননি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের একটি ওয়েলনেস প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সনদ অর্জন করে গড়ে তোলেন নিজস্ব চিকিৎসা পরিচিতি। অনুসন্ধানে আরও জানা যায়, যে সনদের ভিত্তিতে তিনি নিজেকে ডাক্তার, বোর্ড সার্টিফাইড চিকিৎসক এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে প্রচার করে আসছেন, সেই মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে তাদের সনদধারীরা চিকিৎসা করতে বা ডাক্তার পদবি ব্যবহার করতে পারেন না। প্রতিষ্ঠানটির ভাষ্য, তাদের সার্টিফিকেশন কেবল ওয়েলনেস প্রশিক্ষণের জন্য স্বীকৃত। এই প্রশিক্ষণের মাধ্যমে কোনো রোগ নির্ণয়, প্রেসক্রিপশন দেওয়া বা অস্ত্রোপচার করার অনুমতি নেই। এমনকি অ্যাপ্রন বা স্টেথোস্কোপ ব্যবহার করে নিজেকে চিকিৎসক হিসেবে উপস্থাপন করাকেও তারা প্রতারণামূলক আচরণ হিসেবে উল্লেখ করেছেন। আমেরিকান যে টেক্সাস মেডিকেল বোর্ড, সেটা দেখলাম ওনাকে একটা পেনাল্টি দিছে বা রীতিমতো মুচলেখা দিতে বাধ্য করছে। তো সেখানে উনি মুচলেখা দিয়ে আসছেন যে উনি নিজে ডাক্তার না এবং ডাক্তার হিসেবে আচরণ করবেন না বা ডাক্তারের মতন কথা বলবেন না। কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে উনি ন্যাচুরোপ্যাথিক ডক্টর কথাটা ব্যবহার করতেছেন। অভিযোগ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অথবা ইউটিউবে ভিডিও বানিয়ে, এছাড়াও সেমিনার এবং বিজ্ঞাপনের মাধ্যমে নিজেকে আন্তর্জাতিক মানের চিকিৎসক হিসেবে উপস্থাপন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন মুজিবুল হক। এমনকি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে গড়ে তুলেছেন বিশাল অনুসারী বলয়। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা 2 বছর যাবত করছি, এর পর্যন্ত 150 প্লাস পেশেন্ট আমরা দিয়েছিলাম। গতকালকে আমাদের রেজাল্ট নিয়েছে, অনেক বড় পেশেন্ট, 30 বছর বয়স। একটা সেশন 5 লক্ষ টাকা, ঠিক আছে, 3টা ডোজে 15 লক্ষ টাকা। এটা হয়তো বা, তো দেখা যাচ্ছে যে আমাদের সবার ক্ষেত্রেই রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো আসছে, ফেলিওর কেস নাই। অনুসন্ধানে মুজিবুলের বিরুদ্ধে উঠে এসেছে অনুমোদনহীন স্টেম সেল থেরাপির অভিযোগ। অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসা গ্রহণকারী ভুক্তভোগীদের দাবি, ক্যান্সার, ডায়াবেটিস, প্যারালাইসিস সহ জটিল রোগ সারানোর প্রতিশ্রুতি দিয়ে রোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই কথিত চিকিৎসক। ভাতিজাকে নিয়ে ওনাদের ধানমন্ডি যে ব্রাঞ্চটা ছিল ডক্টর মুজিবুল হকের, তো ওখানে দেখাতে যাই। ডক্টর মুজিবুল হককে পাইনি, কিন্তু ওনাদের ডক্টর আরিফ নামের একজন ছিল, ওনাকে দেখিয়েছি। তো উনি প্রথমে দেখেই কোনো টেস্ট দেয়নি বা কিছু না, প্রথম দেখাতেই বললো যে স্টেম সেল থেরাপি আছে, সেটা নিলে টোটালি সুস্থ হয়ে যাবে। তো আমার একটু খটকা লেগেছিল যে আসলে টেস্ট ছাড়া কিভাবে ভিতরের সমস্যাগুলো আইডেন্টিফাই হবে। উনি বললো যে 150 জন রোগী যারা 100% সুস্থ হয়ে গিয়েছে, স্টেম সেল থেরাপি নিয়েছিল 150 জন এবং 150 জনই সুস্থ হয়েছে। তো সেই জায়গা থেকে আমার ট্রাস্টের ইস্যুটা আসলো। আর সব থেকে বড় কথা আমি বিভিন্ন ফেসবুকে অ্যাড দেখেছিলাম ওনাদের, যারা সুস্থ হয়েছে তারাও অনেকেই বলেছে যে সুস্থ হচ্ছে। বললাম যে কেমন কি খরচ হবে, 8 লাখ টাকা নরমালি নেই, আপনারা 5 লাখ টাকা দিলেও করাতে পারবেন। কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, মুজিবুলের চিকিৎসা নিয়ে তারা কাঙ্ক্ষিত ফল পাননি, বরং অনেকের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। অনুসন্ধানে এমন অভিযোগও পাওয়া গেছে যে এই ব্যয়বহুল চিকিৎসা প্রক্রিয়ায় মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ স্টেম সেল উপাদান ব্যবহার করা হয়েছে।
16-17টা দিলাম, পানি ভরে দিলাম। এটা হইলো এটা কোনো মানে তো মুজিবুলের প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে প্রায় 1.5 শতাধিক রোগীর ওপর এই চিকিৎসার প্রয়োগ করা হয়েছে, যদিও অধিকাংশ রোগের ক্ষেত্রে স্টেম সেল থেরাপি এখনও সীমিত ও নিয়ন্ত্রিত পর্যায়ে চিকিৎসা হিসেবে বিবেচিত। নাম প্রকাশে অনিচ্ছুক মুজিবুলের নিজ প্রতিষ্ঠানের একজন রেজিস্টার্ড চিকিৎসক তার চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন, হকের এখানে আবার জয়েন করছেন নাকি? হকের এখানে না না জান করি নাই। জয়েন করবেন না এরকম কোনো ইচ্ছা নাই আসলে এখন। কেন? ওই ডেট ওভার স্টেম সেল দিবেন না? না না ভাই এমনিতেই কাছে বুঝছেন, সবার সব টাকা হালাল হয় না, সে চায় না। এদিকে শুধু বাংলাদেশেই নয়,